এরকম উনান জ্বললে তো রান্না করতেই ভালো লাগবে। খাসি মাংসটা তুলে দেবো। ওলকপি একটা নেব, এখানে দুটো কপি নিয়েছি। এই যে ফুলের কালারটা খুব সুন্দর মিষ্টি কালার না? খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিন। আগের ভিডিওতে আমি এই উনানটা করা দেখিয়েছিলাম প্লাস্টিকের ক্যারেটের মধ্যে। আর সেই উনানটা রেডি হয়ে গেছে। এই উনান করার পরে আর আমি আর কোনো ভিডিও ছাড়িনি। আজকের এই নতুন উনানটাই জ্বালবো। আজের অনেক দেরি হয়ে গেছে। মনে হচ্ছে তো উনানটা খুব ভালো জ্বলবে। কেউ যদি কোনো বন্ধু যদি এইরকম উনুন বানাতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে প্রথম থেকে উনুনটা আমি কিভাবে বানিয়েছি। উনুনটা আমার দেখে নেবে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তা নতুন উনানটা শুকিয়ে গেছে তো কদিন ভাবছি যে এর মধ্যে কি রান্না করব। আজকে সকাল থেকে খুব মনে পড়ছিল যে আজকের উনানটা জ্বালবো। তাই কি ভাবছি কি রান্না করা যায়। তা হঠাৎ নিয়ে এসেছে পেঁয়াজি খাসি মাংস। 1 কেজি রয়েছে এখানে মাংসটা। ততক্ষণে আলুটা আমি ভাজা করে নিচ্ছি। এবার মাংসতে মশলাটা মাখিয়ে নেব। কাঁচা পেঁয়াজ অল্প একটু মাখিয়ে নেব আর অল্প এতটা তেলের মধ্যে দেব। আদা বাটা, হলুদ, লঙ্কা, লবণ, একটু সরষের তেল দিলাম। আমি ম্যারিনেট করে নেব। বেশিক্ষণ রাখবো না ম্যারিনেট করে, আমার সময় বেলা হয়ে গেছে তো। লাল লাল করে ভেজে নিয়েছি। গোটা লঙ্কা দুটো, এলাচ, লবঙ্গ আন্দাজ মতো পরিমাণ মতো নিয়েছি। একটু চিনি, 3খানা তেজপাতা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ কুচি, এরকম উনান জ্বললে তো রান্না করতেই ভালো লাগবে। মাংসটা কষে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দেবো। মাংসটা আমি কষে নেব ভালো করে। কষে নিয়ে তারপরে আমি হাঁড়ির মধ্যে এটাকে চাপিয়ে দেবো। এই যে এই হাঁড়িটা নিয়েছি, আলুটা ভেজে এর মধ্যে নিয়েছি। এবার মাংসটা কষে এর মধ্যে ফেলে দেবো। গুঁড়ো লঙ্কা কম দিয়েছি তো, যার জন্য কাঁচা লঙ্কা 4-5খানা দিয়েছি। এই রসুন বাটা দিলাম। প্রথম থেকেই উনানটা আমার একভাবেই চলছে। আর এরকম জ্বললে রান্না করতে তো ভালো লাগবে, আর বেশি সময় লাগবে না রান্না হতে। আর এই উনানে আমি যা যা জ্বালন ব্যবহার করব সেটাই ভালো জ্বলবে। এই যে ফুলের কালারটা খুব সুন্দর মিষ্টি কালার না? আরও কয়েকটা আছে ফুল গাছ আমার দোকানে আছে, দোকানের কাছে রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা ক্ষীর খেজুরের গাছ। হলো ক্ষীর খেজুরের গাছটা লাগিয়েছি। খেজুর খেয়ে দানা ফেলেছিলাম, তার থেকেই গাছ হয়েছে। দেখি গাছটা করতে পারি কিনা। এখানে সব কপিরও লাগানো রয়েছে। পেঁয়াজের কলি আগে তুলে খাওয়া হয়েছে, কিন্তু আজকের এখন কলি নেই যদিও, কিন্তু আমি পেঁয়াজ পাতা কয়েকটা নেব। বড় বড় পাতা রয়েছে। পেঁয়াজ পাতা আপনারা যদি না খান খেয়ে দেখবেন, ভালো লাগে। তা তো সবাই পেঁয়াজ কলি খায়, কিন্তু পেঁয়াজ পাতাটাও খেতে ভালো লাগে। এই যে ওলকপি হয়েছে, ওলকপি একটা নেব। ওলকপিটা ভাজা করব। একটাতে হবে না, আর একটা নেব। বড় বড়গুলো আগে থেকে খাওয়া হয়েছে। এই যে দুটো হলে এখন আপাতত হয়ে যাবে। একটা কাঠ নেব,
কষাটা প্রায় হয়ে এসছে, আরেকটুখানি কষে আমি হাঁড়ির মধ্যে চাপিয়ে দেবো। মিস্ত্রি আসলে করে হ্যাঁ কষা হয়ে গেছে, আমি এটাকে এবার হাঁড়িতে চাপিয়ে দেবো। হাঁড়িতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। প্রায় আধ ঘন্টা তো সময় লাগবে, খাসি মাংস একটু সময় বেশি লাগে। আর হাঁড়িতে দিয়েছি সেদ্ধটা ভালো হওয়ার জন্য। আপনারা কেউ যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিন। মনে হচ্ছে এবারে আমার মাংসটা হয়ে গেছে, কেননা অনেকটা জল দিয়েছিলাম, আস্তে আস্তে ফুটতে ফুটতে জলটা অনেকটাই কমে গেছে। খুব সুন্দর সেদ্ধও হয়েছে। আমার ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।